যদি কোনো নারী সন্ধ্যা বেলায় তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিতে পারে, শোনো মা, সেই নারীর স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হয় না। কোনো বাড়িতে যদি ঈশান কোণে তুলসী বৃক্ষ থাকে, সেই বাড়িতে কোনোদিন বজ্রাঘাতে কোনো মানুষের প্রাণ যায় না। যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে, সেই বাড়িতে কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় না। তবে কোথায় তুলসী বৃক্ষটা রাখতে হবে? তুলসী বৃক্ষটা রাখতে হবে বাড়ির ঈশান কোণে। শোনো মা, এক এক করে বলবো, মন দিয়ে শুনবে। বাড়িতে যদি ঈশান কোণে তুলসী বৃক্ষ থাকে, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো নারী পুরুষ সেই তুলসী বৃক্ষকে দর্শন করে প্রণাম করে, বলছে সেই দিন তার কোনো বিপদ হয় না। যদি বাড়িতে কৃষ্ণ তুলসী বৃক্ষ থাকে মা, ওই কৃষ্ণ তুলসী বৃক্ষের পাতা যদি সঙ্গে তুমি রাখতে পারো, রাস্তায় গেলে পারে কোনোদিন তোমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না। শুনে নাও, কৃষ্ণ তুলসী বৃক্ষের ডাল যদি তোমার সন্তানের কাছে দিয়ে রাখতে পারো, তার কোনোদিন স্বপ্নে দুরারোগ্য স্বপ্ন আসবে না। যদি কোনো ব্যক্তির কাছে কৃষ্ণ তুলসী বৃক্ষের ডাল থাকে, স্বপ্নে হাঁটাটাকে তার কোনোদিন মৃত্যু হবে না। যদি কোনো বাড়িতে কৃষ্ণ তুলসী বৃক্ষের ডাল ঘরের দরজার উপরে ঝোলানো থাকে মা, সেই বাড়িতে কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। শুনে নাও, আমি তোমাদের কাছে বলি মা, যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে, সেই তুলসী বৃক্ষে আপনারা প্রত্যেক দিন জল দান করবেন। শুধু জল দান করবেন না, ওই তুলসী বৃক্ষের একটু মাটি আপনারা কপালে লাগাবেন। আমি হরিবাসরে বসে গ্যারান্টি দিলাম, যদি রাত্রে বেলায় কোনো মানুষের মাথায় যন্ত্রণা হয়, ওষুধ নেই, কোনো চিন্তা করবেন না, চলে যাবেন তুলসী তলায়। তুলসী তলার একটু মাটি যদি গঙ্গা জল দিয়ে কৃষ্ণের নাম করে কপালে গুলিয়ে নিতে পারেন, আপনাদের মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। এর প্রমাণ কি বাবা? এর প্রমাণ আমার মুখের কথা নয়, এর প্রমাণ হচ্ছে ভাগবত দিল। ভাগবত কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণের একদিন মাথায় যন্ত্রণা হলো বাবা, এই মাথায় যন্ত্রণার ওষুধ কোথাও পেল না। নারদমুনি ঘুরতে 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 বৃন্দাবনে গেল। বৃন্দাবনে ছিল রাধারানী, তার সখীগণ। সেই সখীগণ আমার চরণ ধুলি দিল, সেই চরণ ধুলি মাথায় লাগিয়ে আমার গোবিন্দের মাথায় যন্ত্রণা গেল। তাই গোবিন্দের এক সখী হচ্ছে বৃন্দা, বৃন্দা মানে তুলসী। তাই তুলসী তলার মাটি যদি আপনারাও গোবিন্দের নাম করে কপালে নিতে পারেন, আপনাদের মাথায় যন্ত্রণা চিরকালের মতো ঠিক হয়ে যাবে। শোনো মা, তোমাদের কাছে বলি, যদি কোনো মানুষের দুরারোগ্য ব্যাধি হয়, ব্যাধি ঠিক হচ্ছে না, আমার মুখের কথা নয়, তোমরা তুলসী গাছের পাতা 51টা পাতা দ্বাদশীর দিনে কৃষ্ণ চরণে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় বলে নিবেদন করে, ওই তুলসীর পাতা জলে ধৌত করে যদি তোমরা সেবা করতে পারো, 1 মাস নয়, মাত্র 3 মাস আপনারা গোবিন্দের নাম করে একাদশীর ব্রত রেখে দ্বাদশীর দিনে ওই 51টা তুলসী পাতা গোবিন্দ চরণে নিবেদন করে আপনারা যদি সেবা করতে পারেন, 3 মাসের ভেতরে আপনার দুরারোগ্য ব্যাধি ঠিক হয়ে যাবে। আমার মুখের কথা নয় মা, বিজ্ঞানীরা বলছে তুলসী গাছে 1000 রকম অসুখ ঠিক করার ক্ষমতা আছে। তাই বিজ্ঞানীরা রিসার্চ করে বললেন, তুলসীর মালা যদি কেউর গলায় থাকে, তার হার্টের রোগ জীবনে হয় না। এ তো ভগবান বলল না, বিজ্ঞান বলছে। যারা রিসার্চ করে, যারা ডক্টর, ওমা, আমার একটা বন্ধু সৌদি আরবে চাকরি করে। সৌদি আরব, আমি যা বলি সব সত্যি কথা বলি, মিথ্যের কোনো বালাই নাই। আমার এক বন্ধু সৌদি আরবে চাকরি করে। ওখানে কি আছে বাবা? মক্কা মদিনা, তাই তো? ওখানে সমস্ত মুসলমান বাবারা মায়েরা হজ করতে যায়। তো ওই মুসলমান কান্ট্রিতে বাবা প্রত্যেকটা হুজুর মানে যারা মুসলমান মানুষ, তাদের বাড়িতে তুলসী গাছ আছে। ও নিজে আমাকে ভিডিও কল করে দেখায় ও কি করে, ওই তুলসী বাগান পরিষ্কার করে। আমি বললাম, হ্যাঁ রে ভাই, সৌদি আরবের মানুষ তো এরা তুলসী গাছ ভালোবাসে না, ওরা তো আল্লাহর নাম করে, তুলসী গাছ দিয়ে কি করে? ও বলে, ওরে ভাই জানিস না, হিন্দুর বাড়িতে তুলসী গাছ নাই, কিন্তু সৌদি আরবে তুলসী গাছ আছে। কেন জানিস? ওরা তুলসীর পাতা দিয়ে চা তৈরি করে খায়, ওদের শরীর ভালো হবে বলে। ও ভাই, শুধু তাই নয়, ওই তুলসী গাছের পাতা ওরা বিছানায় দিয়ে রাখে, কেন জানিস? অক্সিজেন পাবে বলে। ওরে ভাই, শুধু তাই নয়, ওরা তুলসীর পাতা পকেটে রাখে, কেন জানিস? ওদের গা থেকে দুর্গন্ধ বেরোবে না বলে।
ওমা ওরা মুসলমান হয়ে ওরা না জেনে বুঝে উপকার পাবে বলে আমার তুলসী গাছ বাড়িতে লাগায়, তুলসী গাছের ব্যবহার করা। ওরা মুসলিম হয়ে জানে তুলসী গাছের কত উপকার, কত মহিমা, কিন্তু হিন্দু হয়ে তোমরা জানো না, হিন্দু হয়ে তোমরা বোঝো না। এ তো বিজ্ঞানী বলছে, কিন্তু ভগবান বলছে শোন, তুলসীর মালা যদি কারোর গলায় থাকে, সে যদি মহাপাপী হয়, পাপীর পাপী অর্থাৎ পাপের বাবা যদি সে হয়, সে যদি তুলসীর মালা নিয়ে মারা যায়, শোন আমি বলি হায়, মৃত্যুর পরে তারে জমালকে যেতে হয় না। কেন জানিস? তুলসীর মালা যদি কোনো ভক্তের গলায় থাকে, যম রাজা তাকে ছুতে পারে না। কেন? ওই তুলসী হচ্ছে পরম বৈষ্ণবী, আর বৈষ্ণবীকে স্পর্শ করতে পারে এমন জগতে কারুর সাধ্য নাই। তাই কোনো ভক্ত যদি গলায় তুলসীর মালা নিয়ে মারা যায়, সে যত বড়ই পাপী হোক, তার নরকে যেতে হয় না। ওই তুলসী মালার গুণে সে কি হয় জানিস? সে গোবিন্দ চরণ লাভ করে। হরির চরণ লাভ করে, গোবিন্দ চরণ লাভ করে। মালা গলা দিলে পারে, সে যে গোবিন্দ চরণ লাভ করে। তুলসী মালা গলে দিলে পরে, ও সে গোবিন্দ চরণ লাভ করে। তাই আপনারা তুলসীর মালা গলায় নেবেন, সন্ধ্যাবেলায় তুলসীকে প্রণাম করবেন, তুলসীকে প্রদীপ দেখাবেন। আপনার ঘরের ছোট ছেলে ছোট মেয়ে যখন স্কুলে যাবে, কলেজে যাবে, অফিসে যাবে, আপনার স্বামী বাইরে যাবে, তাদের বলবেন একটু তুলসী মাতাকে প্রণাম করো। তুলসী মাতাকে প্রণাম করে তুলসী মন্ত্র পাঠ করে যদি ঘরের বাহির হতে পারো, গ্যারান্টি রইল হরিবাসরে তোমাদের রাস্তায় কোনো বিপদ হবে না, অকাল মৃত্যু হবে না। তার প্রমাণ কি বাবা? কিছুদিন আগে এই যে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, হয় নাই? আমাদের ভারতবর্ষে কিছুদিন আগে প্লেন বাস্ট করলো না? হ্যাঁ, তোমরা দেখেছো খবর? একটু দেখবা, এগুলো খাবা। শুধু সিরিয়াল খেলে হবে না, একটা স্বামীর কটা বর, সিরিয়ালে তো শুধু তাই হয়। একটা বউয়ের কতগুলো স্বামী, একটা স্বামীর কতগুলো বউ, শুধু এই সব দেখায়। শোনো মা, এগুলো দেখো দেখো, কিন্তু একটু ভালো জিনিসও দেখো। ওই মোবাইলে খবরে দেখছিলাম, প্লেন যখন বাস্ট হলো, সবাই পুড়ে জ্বলে ছাই হয়ে গেল, কিন্তু তার ভেতর থেকে একটা গীতা বেরিয়ে এলো, একটা গোপাল বেরিয়ে এলো, সব পুড়ে গেল, কিন্তু তারা পড়ে নাই। ভগবান আঙুলি দিয়ে দেখিয়ে দিল, ওরে তোরা যতই বিপদে থাকিস না কেন, যদি আমার নাম স্মরণ করিতে পারিস, আমরা তোকে সব জায়গায় রক্ষা করব। কেন? রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে? গীতা। গীতা কি? নাকি গীতা হচ্ছে ভগবানের গীত। ভগবানের গীত মানে ভগবানের নাম, ভগবানের গুণ কীর্তন গীতার ভিতরে আছে। তাই ভগবান দেখিয়ে দিল, ওরে আগুনে সব পুড়ে গেল, কিন্তু আমার গীতা পড়ে নাই। কেন? গীতার ভিতরে আমার কথা আছে। তাই গীতাকে মেনে যদি চলতে পারিস, গীতা যদি সঙ্গে রাখিতে পারিস, তোদেরও এমন কোনো বিপদ আসবে না, এমন কোনো তোদের সমস্যা হবে না। তোরা আমাকে যদি রাখতে পারিস, গীতাকে সঙ্গে রাখতে পারিস, সব সময় তোদের রক্ষা করব। তাই মা তোমাদের বলি, তোমাদের ছেলে মেয়ে স্বামীকে গীতা একটা সঙ্গে দেবে, 10 টাকার গীতা, তুলসীর মালা পরাবে, তুলসী গাছকে প্রণাম করাবে। শোনো মা, মুখের কথা নয়, আমি তোমাদের একটা শাস্ত্র বলে দিচ্ছি, সমুদ্র শাস্ত্র, সমুদ্র পুরাণ। এই পুরাণ কি বলছে শোনো। যদি কোনো নারী সন্ধ্যা বেলায় তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জেলে দিতে পারে, শোনো মা, সেই নারীর স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হয় না। কেন জানো?
যদি কোনো নারী সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ দেখায়, যমরাজা বলল আমি জীবনেও তার বাড়ি যাই না। কেন? যমের বাড়ি হচ্ছে দক্ষিণ দিক, যমের বাড়ি হচ্ছে দক্ষিণ দিক। তাই দেখবেন বাবা, হিন্দু আর মুসলমানের কোনো জায়গায় মিল নাই, কিন্তু একটা জায়গায় মিল আছে। মুসলমানদের ভিতরেও মারা গেলে উত্তর দিকে মাথা দেয়, আর হিন্দুদেরও মারা গেলে উত্তর দিকে মাথা দেয়। কেন জানো? উত্তর দিকে সবার যেতে হবে। উত্তর দিক হচ্ছে আমার গোবিন্দের বাড়ি, আর দক্ষিণ দিক হচ্ছে যমের বাড়ি। তাই মানুষ দক্ষিণ দিকে কোনোদিন মাথা দিয়ে ঘুমায় না। কেন? দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে যমের তাড়না বাড়ে। তাই সন্ধ্যা বেলায় যদি কোনো নারী দক্ষিণ দিকে তুলসী তলায় প্রদীপ দেখায়, সেই বাড়ি যমরাজা যায় না, সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না। তাই মা তোমাদেরকে বলি শোনো, দক্ষিণ দিকে তুলসী তলায় একটা প্রদীপ দেখাবে, তোমার স্বামীর পরমায়ু বাড়বে, তোমার ছেলের পরমায়ু বাড়বে, তোমার বাড়িতে লক্ষ্মী আসবে। লক্ষ্মী আর যমরাজা দুজনা ঘুরে ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলায় যে বাড়িতে উলুর ধ্বনি হয়, জয়র ধ্বনি হয়, পুজো হয়, আমার মায়েরা কৃষ্ণ নাম করে, মা লক্ষ্মী সেই বাড়ি ঢোকে, আর যমরাজা সেই বাড়ি থেকে চলে যায়। কিন্তু যে বাড়িতে সন্ধ্যাবেলায় উলুর ধ্বনি হয় না, পুজো হয় না, তুলসী তলায় আমার প্রদীপ জ্বলে না, সেই বাড়িতে যমরাজা প্রবেশ করে, আর সে বিচার করে কাকে আগে নেওয়া যায়। তাই তোমাদের কাছে বলি মা, তোমরা সন্ধ্যাবেলায় একটু তুলসী তলায় প্রদীপ দেখাবে, ছেলে মেয়েকে প্রণাম করাবে, তুলসী বৃক্ষকে সেবা করাবে, জল দেওয়াবে, দেখবে তোমাদের মানব জন্ম ধন্য হবে। একবার বাহু তুলে বলো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি।